অপেক্ষার অবসান, আমি সাগর চলে এলাম আপনাদের সবাইকে বাঁশ খাওয়াতে। ওই পারে বসে আপনি মৃদু মৃদু হাসছেন না? তো চলুন আজকে বাঁশের কোন্দর একটি রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি, এবং তার সঙ্গে চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো আমাদের সকলেরই প্রিয়, আর চিংড়ি মাছ যেই তরকারিতে একটু দেওয়া হোক না কেন, রান্না কিন্তু দ্বিগুণ স্বাদ হয়ে ওঠে, তাই না? তো আপনাদেরকে সবাইকে বাঁশ বাগানের কাছে নিয়ে এলাম। এই যে দেখছেন বাঁশের যে কুন্দগুলো রয়েছে বা কলিগুলো রয়েছে, আঞ্চলিক ভাষায় এটিকে আমরা কি বলি, কঁদা বলে থাকি। তো যাই হোক, এটি আমি কিন্তু সংগ্রহ করে নিচ্ছি। অপরদিকে আমার একজন শুভাকাঙ্ক্ষী, তিনিও ভিতর থেকে আমাকে একটি বড় দেখে একটি কুন্দ তুলে দিলেন। এটি আমাকে পেতে সাহায্য করেছে আমার একজন স্টুডেন্ট রিতম। তো যাই হোক, আমি বাগানে থেকে বাঁশটা কেটে আনলাম, মানে এই কুন্দটা কেটে আনলাম। এবার এটিকে আমি রান্নার জন্য প্রস্তুতি করব। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন বাঁশের গায়ে যে পৃষ্ঠা যে মানে খোলগুলো রয়েছে, সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি গাঁট বরাবর ওইগুলোকে কেটে নিচ্ছি, এবং গাঁটের নিচের দিকটা বা উপরের দিকগুলো নরম থাকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এই যে বাঁশের যে কুন্দর যে রান্না, এটিকে বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া যায়। এটি বেশিরভাগ উত্তর পূর্ব ভারতের মণিপুরের একটি বিখ্যাত খাবার। আর তাছাড়াও এই পাহাড়ি এলাকাগুলোতে অনেকে এগুলো কিন্তু খাওয়া দাওয়া করে। আমাদের পশ্চিমবঙ্গেরও অনেক মানুষ এটিকে পছন্দ করেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকে পুরোটাই রান্না করে ফেলবো। গোড়ার দিকটা কাটা হয়ে গেছে অনেকটা, এবার আগার দিকটা আমি কেটে নিব। তারপরে আমি যে গোল গোল করে কেটেছি সেটিকে আমি ভালো করে ধুয়ে নিব। এবং বাঁশের গায়ে যখন দেখছি হালকা হালকা চুল চুল টাইপের, কাঁটা কাঁটা টাইপের রয়েছে, তো ভালো করে আমি এটিকে ধুয়ে নিচ্ছি। দেখুন পুরো আংটির মতো একদম গোল হয়ে গেছে। তারপরে আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব, এবং আমি ছুরি ব্যবহার করছি, বটিতেও কাটা যায়। যাই হোক, যে মানে এত নরম, মানে কাটতেও কিন্তু একটা মজা লাগছে। তো যাই হোক, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে সবগুলোকে একটি আমি বোলের মধ্যে রাখছি। এই কাঁচা অবস্থায় যদি আপনারা একটু মুখে দেন, দেখবেন অনেকটা তেতো মতো, কিন্তু তারপরে যখন কেটে সেদ্ধ করবেন, এর মানে তেতো অংশটা পুরোটাই চলে যায়, এবং মানে একটি আলাদা স্বাদ আসে। তো যাই হোক, আমি প্যান বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ এবং টুকরো মানে বাঁশ কুচি দিয়ে আমি এটিকে সেদ্ধ করতে দিব প্রায় আধা ঘন্টা মতো। তারপরে হয়ে গেলে সেটিকে নামিয়ে নিব। আর অপর দিকে আমি রান্নার জন্য মশলা তৈরি করব। প্রথমে সরিষের তেল দিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়েছি তেজপাতা, এবং 2 টুকরো মতো আমি দিয়েছি দারচিনি, 5 ফোড়ন, জিরে। আর সেগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সেটিকেও ভালো করে একটু কুক করে নিব। তারপরে আমি পেঁয়াজ বাটা কিছুটা দিয়ে দিচ্ছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে প্রায় কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবং দেখবেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি ওতে রসুন বাটা ব্যবহার করছি। ভালো করে রসুনটা ওই তেলেই মরে গেলে আমি ওতে দিয়ে দিব আদা বাটা, পরপর দিব লঙ্কা বাটা। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি লঙ্কা বাটা দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে একটু রঙের জন্য আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, অর্থাৎ টমেটো সস দিলে তো খুব ভালো লাগে। এবং তারপরে আমি রাউন্ড শেপের আমি টমেটো কেটে নিয়েছি, সেটিকেও আমি ভালো করে ওই তেলেই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এটিকে কষতে দিলাম। কষা হয়ে গেলে ওই যে সেদ্ধ করে রাখা যে কলি বাঁশ, সেগুলোকে আমি ওর উপরে দিয়ে দেবো। তারপরে আপনারা দেখে নেবেন, যদি প্রয়োজন হয় পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এবং আমি অপর দিকে আলাদা একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে আমি চিংড়ি মাছ, অর্থাৎ বানিয়ে রাখা চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে সেটিকে আমি কিন্তু ভেজে নিয়ে ওর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন নাড়াচাড়ার পরে ঢাকা দিয়ে রাখলেই হয়ে গেল আজকে আমাদের বাঁশের কলির রেসিপি। তো অবশ্যই কেমন লাগলো জানাবেন, আপনাদের জন্য অনেক পরিশ্রম করে বানানো হয়েছে। এবার টেস্ট করি, সত্যি দারুণ লাগছে কিন্তু। ফোনটা একটু দাও তো, সাগরের রান্নাঘর দেখবো। আপনারাও কিন্তু ট্রাই করুন, তারপরে তুই দেখবি। সত্যি বাঁশের যে কলি, এবং আমরা যে আঞ্চলিক ভাষায় বাঁশের কঁদা যে বলি, এবং সেটা যদি এই প্রসেসে রান্না করা যায় না, এবং যারা ভালো আরও রান্না করেন, আপনারা যদি করেন না, দেখবেন অসাধারণ লাগবে। এবং এটি তো মনে হয় যে মানে এত যে ভালো টেস্ট, আমি তো কিন্তু ধারণা করতে পারছিলাম না। ভীষণ ভালো, আপনারাও ট্রাই করুন এবং পরিবার ও পরিজনদের সঙ্গে স্বাদ উপভোগ করুন।